আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস RMFI এই সাবজেক্টের আমরা দেখব হচ্ছে মডিউল সি দেখব রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস এন্ড চেকলিস্ট। তো এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। আজকে এখান থেকে আলোচনা করব সিআরও নিয়োগের জন্য কি কি ন্যূনতম মানদণ্ডগুলি বিবেচনা করা উচিত। চিফ রিলেশনশিপ অফিসার সিআরও। আচ্ছা, এই সিআরও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এখন আমি একটা কথা বলে নেই, যে কথাটা আমি বারবার বলি, প্রশ্ন বোঝা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন, এই পড়াগুলো কিন্তু সবই মোটামুটি ইজি, কিন্তু প্রশ্নগুলা একটু এঁকে বেঁকে দেয়, যার কারণে আমি ধরতে পারি না। এই কথা কিন্তু আমি বারবার বলি, প্রশ্ন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি লিখতে পারবেন, আপনার জানা আছে সবই, কিন্তু প্রশ্ন না বোঝার কারণে আমরা কিন্তু এটা করতে পারি না, মানে লিখতে পারি না ভালো মতো। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে দেখুন, সিআরও ইংরেজিতে আছে, যার কারণে হয়তো বা এটা হাইলাইট বা আমাদের চোখে পড়বে বা মনে মনে হবে, কিন্তু যখন এখানে থাকবে চিফ চিফ রিস্ক অফিসার, রিলেশনশিপ বলছি, চিফ রিস্ক অফিসার যখন আমাদের বলা থাকবে, অর্থাৎ চিফ মানে কি প্রধান, তাই না? রিস্ক মানে কি ঝুঁকি, ওতে অফিসার, অফিসার মানে প্রধান বা মুখ্য ঝুঁকি অফিসার বা প্রধান ঝুঁকি অফিসার, এভাবে দেওয়া থাকতে পারে। নিয়োগের জন্য আপনাদের এটা যদি আমি RMFI 99 এর একটা প্রশ্ন যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে হয়তো আপনারা আরো ক্লিয়ার হবেন। দেখতে পাচ্ছেন কি প্রশ্নটা? আমরা বাংলাতে যদি যাই, দেখুন এখানে হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা। এখানে বলা আছে কি, এটা তো আপনাকে বানিয়ে লিখতে হবে, বাংলাদেশ ব্যাংকের ঝুঁকি চূড়ান্ত দায় বোর্ডের উপর বর্তায়, এই উক্তিটি ব্যাখ্যা করুন, তাই না? আচ্ছা, এটা ব্যাখ্যা করতে হবে। আর তারপরে বলা আছে 2 নাম্বারে, মানে খ নম্বরে বলা আছে, দেখুন যে খ নম্বরে আমাদের বলা আছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে মুখ্য ঝুঁকি কর্মকর্তা সিআরও, এখানে কিন্তু ওই সিআরও এভাবে দেয়নি। এটা দিলে তো আপনি বুঝতেই পারতেছেন যে সিআরও এই নোটে লেখাও আছে, তাহলে ওরা লিখে দিচ্ছে সিআরও, এভাবে দিয়ে দিচ্ছে। কারণ আমরা তো ইংরেজিতে দেখতে যাই না, ইংরেজিতে আমরা দেখতে যাই না, বাংলা অংশটা পড়ে আমরা অ্যান্সার করি। তাহলে এখানে দিয়েছে কি মুখ্য ঝুঁকি অফিসার দিয়েছে। দেখুন, কারণ স্বাভাবিকভাবে আপনি ভাববেন যে এই প্রশ্ন তো কই আছে, এটা তো বইয়ে নেই, নোটে নেই, এটা তো কেমনে পাইলো বা কোথা থেকে দিল, কিন্তু এটা আসলে আমাদের ভুল। তাহলে এখানে সিআরও কি চাইছে, নিয়োগের ন্যূনতম মানদণ্ড, না সিআরও নিয়োগের ন্যূনতম মানদণ্ড। তাহলে এখানে কি আছে, সিআরও নিয়োগের কি কি ন্যূনতম মানদণ্ড গুলি বিবেচনা করা উচিত। দেখুন তো প্রশ্ন কি এক না। আর এটা কিন্তু 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় আসছিল, এটা কিন্তু 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসলে, এটা মনে হয় অনেকেই দিতে পারেনি, তাই না? এই প্রশ্নটা হয়তো অনেকে রেখে আসছিল। এই জন্য রিস্ক ম্যানেজমেন্টে যখন প্রশ্ন এরকম ভাবে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে করে, তখন কিন্তু আমাদের অ্যান্সার করা কঠিন হয়ে যায়। এই জন্য আমি বলি যে প্রশ্নটা আপনি অন্তত পক্ষে ভালো মতো ধরে রাখেন, অ্যান্সার আপনার মাথা থেকে এমনি চলে আসবে। এটা যদি আপনি খালি বুঝতেন সিআরওটা ওই সিআরও, তাহলে কিন্তু আপনি লিখে আসতে পারতেন, আমার বিশ্বাস। তা এই জিনিসগুলো আমাদের একটু ভালো মতো পড়তে হবে। প্রশ্ন যে অধ্যায় দেখেন, সে অধ্যায়টা যেন আপনার বাংলা ইংরেজি শব্দগুলো একটু ভালো মতো দেখে আয়ত্ত করতে পারেন, তা নাহলে কিন্তু হবে না। আর এখানে যে যাই বলুক, আপনাকে যে যাই বলুক, মুখস্থ বিদ্যা এখানে হবে না বা খাটবে না, বা আমরা লিখতেও পারবো না। সহজ কথায়, মুখস্থ বিদ্যা আমাদের এখানে থাকবে না বা খাটবে না, এখানে আপনি বানিয়ে লিখতে হবে। ওই স্যারেরাও জানে যে এখানে আপনারা যেটা লিখতেছেন বানিয়ে লিখতেছেন, 80% বানে, 20% হয়তো আপনারা যে
ইয়েগুলো ফলো করছেন সেগুলো হয়তো 20% আপনারা লিখতেছেন বা 10% হয়তো লিখতেছেন, তাছাড়া সবই বাণী। আচ্ছা, যেটাই হোক বানিয়ে লিখতে হবে। কোনো গাইড কেউ ওরকম ভাবে পড়া সম্পূর্ণটা ফলো করতে পারবে না বা পারে না, এই সময় পারবেও না, এটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো আমাদের একটু এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা মনে রাখার চেষ্টা করব। এটা যেহেতু আসছিল 99তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, এটা আমরা দেখব না। আচ্ছা, তারপরে সিআরও থেকে আর আমরা দেখবো না, এখানে সিআরও থেকে তো আসছিল প্রধান রিস্ক কর্মকর্তার দায়িত্ব, এই যে এটাও আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, প্রধান ঝুঁকি কর্মকর্তা, প্রধান ঝুঁকি কর্মকর্তা বা এখানে যেটা আসছিল মুখ্য ঝুঁকি কর্মকর্তা, প্রধানের জায়গায় এখানে মুখ্য দিয়েছে, মুখ্য ঝুঁকি কর্মকর্তা দায়িত্ব আসে নাই, বাট এখানে আমাদের যদি এবছর দেয়, হ্যাঁ, মুখ্যর জায়গায় সিআরও দায়িত্ব আলোচনা করব। তো যেহেতু ইনি প্রধান ঝুঁকি ডিপার্টমেন্টের প্রধান, সেহেতু এনার দায়িত্বগুলো হবে তদারকি করা, নিয়ন্ত্রণ করা, বিভিন্ন প্রক্রিয়া দেওয়ানো, বিভিন্ন কাজের জন্য নির্দেশনা দেওয়া, এই জিনিসগুলো করা, তাই না? তাহলে এর কাজগুলোই হবে, এনার কাজগুলোই হবে কিন্তু এই। তাহলে এর এক নম্বর আছে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যাবলী উন্নয়ন এবং বাস্তবায়নে তদারকি করা, ব্যাংকের ঝুঁকি ক্ষুধা বিকাশে মানে রিস্ক অ্যাপেটি যেটা আমরা পড়ে আসছি, বিকাশে এবং ঝুঁকি সীমার কাঠামোতে ঝুঁকির ক্ষুধা অনুবাদ করার জন্য বিশ্লেষণা জায়গাটা বলা আছে। এটা যে আরেকটা বিষয় বলি, যে পড়াটা বা যে পয়েন্টটা আপনাকে জটিল লাগবে সঙ্গে সঙ্গে ওটা স্কিপ করে যাবেন। ওটার জন্য আমাকে জোর করে যে মনেই রাখতে হবে এরকম আপনারা কখনো করবেন না। তারপরে আছে ব্যাংকের ঝুঁকি বিকাশে, যেটা বললাম ব্যাংকের সামগ্রিক কৌশলগত পরিকল্পনা অর্জন এবং ঝুঁকি গ্রহণ এবং সীমা আনুগত্যের সাপেক্ষে তাদের কার্যকারিতা পর্যবেক্ষণ করা। তাহলে এখানে আমাদের কার্যকারিতাগুলো পর্যবেক্ষণ করা, আমাদের কৌশলগত ঝুঁকি সিদ্ধান্ত গ্রহণ, কাজকর্ম আমাদের প্রসেস অনুযায়ী ঠিক মতো হচ্ছে কিনা, আমাদের ঝুঁকি করার জন্য মানে ঝুঁকি নিরূপণ করার জন্য বা ঝুঁকি মিটিগেট করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ আছে কিনা, আমাদের কোনো উপকরণ বা ম্যান পাওয়ারের ঘাটতি থাকলে সেগুলো আমাদের রিপোর্টিং গ্রহণ করা, আমাদের যে শাখা আছে সেই শাখা থেকে রিপোর্টিং গ্রহণ করা, এরকম পয়েন্টগুলো আমরা এখানে 5-7টা পয়েন্ট আমরা লেখার চেষ্টা করব। অর্থাৎ আপনার ডিপার্টমেন্টে, আপনি যে ডিপার্টমেন্টে আছেন সেই ডিপার্টমেন্টের যদি হেড আপনার কাছ থেকে একটা কোনো রিপোর্টিং চায় বা তার কাজটা কি, সেই কাজটা আমরা এখানে লিখবো, এখানে বানিয়ে লিখবো আর কি। তো ওই রকম এখানে ঝুঁকি প্রদানের কাজ কি হতে পারে সেটা আমরা এই ঝুঁকি প্রদানের উপর যে দায়িত্ব থাকতে পারে কি কি সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরবো। এখানে অনেকগুলো দেওয়া আছে, এতগুলো আমরা লিখবো, এখান থেকে 5টা থেকে 6টা সর্বোচ্চ আমরা এখানে লিখবো। আচ্ছা, এখানে অনেকগুলো আছে। আচ্ছা, আমরা রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আরএমডি, এবারে এখান থেকে এই আরএমডি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের আরএমডির কার্যাবলী আলোচনা করুন। আচ্ছা, এটা কার্যাবলী যেটাই হোক না কেন, আমরা আগে যেটা ঝুঁকি ব্যবস্থাপনার কার্যাবলী পড়েছি ওই কার্যাবলী জাস্ট এখানে আমরা দেখব যে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের আরএমডি কার্যাবলী আলোচনা করুন। ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অধীনে কোন কোন ডেস্ক স্থাপন করা উচিত? ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের অধীনে কোন কোন ডেস্ক স্থাপন করা উচিত? তাহলে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন বা ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ। দেখুন এখানে আছে রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, এটা পড়ে গেছেন, অথবা আপনি পড়ে গেছেন ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ, একই কথাই, এই দুইটা কিন্তু একই কথাই, তাই না? তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ একই কথায়, ওটা বাংলা, এটা হচ্ছে ইংরেজি, আবার বাংলা উচ্চারণ করে লিখে দিচ্ছে। তাহলে আমাদের এই জিনিসগুলো কিন্তু বাংলা ইংরেজি এই যেহেতু আমাদের মিশ্রণে আমাদের কোশ্চেন হয়, সেহেতু আমাদের এগুলো কিন্তু জানা জরুরি। অলরেডি কিন্তু আমরা অনেকে হয়তো এখানে আমরা ওইরকম না বোঝার কারণে হয়তো অ্যান্সার গুলো করতে পারিনি, আমাদের হয়তো জানা ছিল কিন্তু করতে পারিনি। আমরা এরপরে একটু প্রশ্নগুলো একটু এভাবে পড়বো আর কি। তাহলে ঝুঁকি নীতি এবং পদ্ধতি উন্নয়নের জন্য প্রক্রিয়া পরিচালনা করা, কার্যকরী স্পেসিফিকেশন প্রস্তুত করতে ব্যবসায়িক ব্যবহারকারী এবং ইউনিটদের সাথে সমন্বয় করা, ঝুঁকি রিপোর্ট প্রস্তুত এবং ফরওয়ার্ড করা এবং ঝুঁকি ফাংশনের সমস্ত দিক বাস্তবায়ন করা।
আচ্ছা, ব্যবসার আকার এবং কার্যকলাপের প্রকৃতি অনুসারে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে আরএমডির অধীনে নিম্নরূপ ডেস্ক গঠন করা যেতে পারে। কি কি? ক্রেডিট ঝুঁকি, বাজার ঝুঁকি, তারল্য ঝুঁকি, কর্মক্ষমতা ঝুঁকি। অর্থাৎ যে ঝুঁকিগুলো আমাদের আমরা প্রায়ই দেখতে পাই, যে ক্রেডিট রিস্ক, ক্রেডিট ঝুঁকি, বাজার ঝুঁকি, তারল্য ঝুঁকি এবং কর্ম কর্মক্ষম ঝুঁকি। এটা না করলে সমস্যা নেই, হয়তো তারল্য ঝুঁকি পর্যন্ত করতে পারি। গবেষণা এবং উন্নয়ন মূলক ঝুঁকি আমরা প্রথমে তিনটা দিতে পারি: ক্রেডিট, বাজার এবং তারল্য ঝুঁকি। এই তিনটা ডেস্ক আমরা খুলতে পারি। আচ্ছা, ডিস্ক discuss the role of risk management division or department. The risk management বিভাগের ভূমিকা কি? ভূমিকা, কার্যাবলী, এই জিনিসগুলো একই তো, তাই না? আমরা ভূমিকা, কার্যাবলী, গুরুত্ব, এই জিনিসগুলো আমরা এদিক ওদিক একটু পেঁচায় পুচায় কিন্তু আমরা লিখতে পারি। আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো এবং কি পয়েন্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করব একটা অধ্যায়ে। মনে না রাখতে পারলেও আমরা 2-3 বার পড়বো, এমনি মনে থাকবে ওটা। আচ্ছা, ভিডিও কল। হ্যালো ভাই, সালাম আলাইকুম। জি, হচ্ছে তো। কি করেন? সবাই তো জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, আমি লিংক আপনাকে দিচ্ছি, এখন দিচ্ছি। সবাই জয়েন করছে। আচ্ছা, লিংকে টাস্ক একটু আমি লিংকটা দিয়ে শুরু ভাই। ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগীয় আরএমডি ভূমিকা আলোচনা করুন। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের কার্যাবলী যদি আমরা এখানে দেই, যে কি কারণে এটা গুরুত্ব রয়েছে, ভূমিকা রয়েছে, সেই জিনিসগুলো এখানে আমরা তুলে ধরবো। এখানে আমরা পয়েন্ট দিয়ে তুলে ধরার চেষ্টা করবো। এই যে এখানে অনেক আছে, আমরা এখান থেকে পয়েন্ট আকারে যে কোনো 5টি বা 6টি আমরা এখানে তুলে ধরবো আমরা। তাহলে প্রথমে এখানে আছে ঝুঁকি চিহ্নিত করার জন্য ডেটা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ করা এবং ঝুঁকি প্রশমনের জন্য উপযুক্ত সুপারিশ করা, ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিবেদন তৈরি করা, ইআরএমসি এর মাসিক সভার আয়োজন করা এবং সবার কার্যবিবরণ প্রস্তুত করা, সিদ্ধান্তগুলি সংশ্লিষ্ট বিভাগে প্রচার করা। বলো, অনেক দেওয়া আছে, দেখে নেবেন। এটা আমাদের করতে হয় আর কি, এগুলা ব্যাংকে যারা আছেন তারা করতে হয়। এই জিনিসগুলা আমাদের একটু পড়তে হবে, পড়ে 4-5টি পয়েন্ট একটু আমরা আলোচনা করব। ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ভূমিকা, ভূমিকা বলতে তার কার্যাবলী, তার রোল কি, তার এই জায়গায় কি জন্য গুরুত্ব, মানে কি জন্য এই ডিপার্টমেন্ট আছে, সেই গুরুত্বগুলো এখানে তুলে ধরবো আমরা। তারপরে আছে ডেস্ক ওয়াইজ ফাংশন অফ আরএমডি। আরএমডির ডেস্ক ওয়াইজ ফাংশন আলোচনা করতে হবে। আরএমডি কিন্তু এবারে আসার সম্ভাবনা রয়েছে, গুরুত্ব অনেক আর কি, এবারে আসার সম্ভাবনা রয়েছে আর কি। তাহলে ডেস্ক ওয়াইজ যখন আরএমডির এখানে ফাংশন তুলে ধরা হয়েছে, ঝুঁকি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের আমাদের কার্যাবলী এখানে যখন আলোচনা করব, ক্রেডিট রিস্ক রিলেটেড ডেস্কের কাজ, অর্থাৎ যারা ঋণ দেয়, যারা ঋণ এবং অ্যাডভান্সের সাথে জড়িত, তাদের এই সম্পর্কিত যে ঝুঁকিগুলো রয়েছে, সেই ডেস্কের কি কি কাজ আছে সেগুলো এখানে আমরা তুলে ধরেছি। সেক্টর, শিল্প, ভৌগোলিক অবস্থান, নিয়ন্ত্রক সীমা, সর্বোত্তম, এগুলো সব ঝুঁকি ব্যবস্থাপনা নীতি, ম্যানুয়াল এবং পরিচালনার সহায়তা এবং অর্থনৈতিক ব্যবস্থা। এখানে আমাদের একজন ক্রেডিট অফিসার কি কি রিস্কের মধ্যে কাজ করে, বা কি কি রিস্ক তারা ফেস করে বা রিস্ক ফেস করতে পারে বা ভবিষ্যতে হতে পারে, এই ধরনের ইয়েগুলো এখানে আমরা তুলে ধরবো। ক্রেডিট রিস্ক রিলেটেড ডেস্কের কাজ এখান থেকে আমরা 3টা দেওয়ার চেষ্টা করব। যে আমরা কি ডেস্কের কাজ হচ্ছে আমাদের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী আমরা লোন দিচ্ছি কিনা, আমাদের ভ্যালুয়েশন ঠিক আছে নাকি, আমাদের সিকিউরিটি ঠিক আছে নাকি, সিকিউরিটি ভ্যালিডেশন ঠিক আছে নাকি, আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো ঠিক আছে নাকি, এই জিনিসগুলো আমরা দেখবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওএম তো হয়ে গেছে, 9:30 পর্যন্ত হয়েছে তো।
ওটা 9টা, কত, 9টা 9 মনে হয় না, 5-এ প্রায় এরকম। ও জি জি, এখন সেকেন্ড সেকেন্ড পার্টের ক্লাস হচ্ছে তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ জি জি, ওটা করতে পারি না, করলে করতে পারলে সবাইকে দেবো, একসাথেই দেবো, বুঝছেন? আমি এখন করতে পারি না, একটু ওই সেকেন্ড পার্টের ক্লাস চলছে তো, আমি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে ক্রেডিট রিস্কের কাজগুলো লিখবো, তারপরে আছে বাজার ঝুঁকি, আমাদের বাজারে যে সম্পর্কিত রিস্ক গুলো থেকে থাকে সেই রিস্ক গুলো এখানে লিখবো। বাজার রিস্ক, ক্রেডিট রিস্ক রিলেটেড ওই ওখানে যেটা আমরা পড়ছিলাম এর আগের প্রশ্নে, যে কি কি ডেস্ক আমরা স্থাপন করতে পারি সেই ডেস্ক গুলো এখানে আমরা ইয়ে করবো, ডেস্কের কাজগুলো এখানে করবো। তার হলো ঝুঁকি, ইন্টারেস্ট রেট ঝুঁকি, আর প্রতিযোগিতার ঝুঁকি, অপারেশনাল রিস্ক ঝুঁকি, গবেষণা ঝুঁকি, এরকম ঝুঁকি যে কাজগুলো আছে সে কাজগুলো এখানে তুলে ধরবো আমরা। আচ্ছা, তারল্য ঝুঁকির মধ্যে আমাদের তারল্য নিষেধ করতে হবে ট্রেজারি ডিপার্টমেন্টকে, আমাদের তারল্য আমাদের যে ফান্ড আছে সেই ফান্ড গুলো অ্যাভেলেবেল আছে নাকি, আমরা স্বল্পমেয়াদী বাধ্যবাধকতা বা দীর্ঘমেয়াদী বাধ্যবাধকতা পূরণের জন্য প্রয়োজনীয় ক্যাশ আমাদের আছে নাকি, আমাদের এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এবং অলস ক্যাশ যেন অতিরিক্ত পড়ে না থাকে, এটা যেন আমরা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারি, এরকম ভাবে এই জিনিসগুলো আমাদের এখানে তুলে ধরতে হবে। আচ্ছা, এটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরএমডি। আচ্ছা, এখন আপনাদের যেটা আছে হচ্ছে আজকে 18 তারিখ, তাহলে আজকে 18 তারিখ, আরএমএফআই কম, এখন হবে কম আছে হচ্ছে 10টা 5 থেকে। আচ্ছা, 10টা 5 থেকে আছে, সেটা হচ্ছে 50 থেকে মনে হয়। আচ্ছা, আমরা তাহলে তারপরে আলোচনা করা আছে যে রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি অফ কি প্লেয়ার ইন এ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, মানে মূল খেলোয়াড় কারা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে, মূল খেলোয়াড় কারা বা মূল পার্টি কারা বা মূল পক্ষ কারা, ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল খেলোয়াড়দের দায়িত্ব বা মূল পক্ষদের দায়িত্ব, অথবা ব্যাংক কর্পোরেট গভর্নেন্স এবং ঝুঁকি ব্যবস্থাপনার মূল খেলোয়াড় হিসেবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং জনসাধারণের প্রধান কার্যাবলী আলোচনা করা। তো এখানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনায় কারা মূল পক্ষ সেটা আমাদের দেখব। যে সিস্টেমেটিক কি প্লেয়ার, আইনি নিয়ন্ত্রক, সিস্টেমেটিক কি প্লেয়ার আইনি নিয়ন্ত্রক, তারপরে আছে প্রাতিষ্ঠানিক মূল প্লেয়ার বা পক্ষ সমূহ বা খেলোয়াড় সমূহ, বাইরের স্টেক হোল্ডার বা সাধারণ পাবলিকের মূল খেলোয়াড়, তারপরে আছে এই তিনটাই। তাহলে আমাদের সিস্টেমেটিক যে কি প্লেয়ার এখানে বলা আছে আইনি এবং নিয়ন্ত্রক, ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব হলো মনিটর করা, পলিসি লেভেলের গুরুত্ব হচ্ছে ক্রিটিক্যাল, অপারেশনাল লেভেলের গুরুত্ব এখানে আমাদের প্রযোজ্য নেই। সিস্টেমেটিক যেটা সেটাতে আমাদের ব্যাংক সুপারভাইজার, ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব হলো মনিটর করা, পলিসি লেভেলের গুরুত্ব হলো মনিটরিং করা, অপারেশন লেভেলের দায়িত্ব পরোক্ষ। প্রাতিষ্ঠানিক মূল খেলোয়াড় বা মূল পক্ষসমূহ শেয়ার হোল্ডার, ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব হলো মূল পক্ষদের, খেলোয়াড় যেটাই আছে এটা পক্ষদের লিখতে পারে বা খেলোয়াড় লিখতে পারে, এবার খেলোয়াড় শব্দ দিয়েও কিন্তু প্রশ্ন আসছিল। নিয়োগ করা, পলিসি লেভেলের গুরুত্ব পরোক্ষ, অপারেশনাল লেভেলের গুরুত্ব পরোক্ষ, মানে কোন লেভেলের গুরুত্ব কি সেটা এখানে আমাদের আলোচনা করা আছে। আমরা দেখবো এটা হচ্ছে মূল খেলোয়াড় কারা, এটা আসছিল আর কি, তাদের দায়িত্ব সমূহকে কি বর্ণনা করুন, এই প্রশ্নটাও আসছিল অনেক সালে। এই প্রশ্নটা, বোর্ডের আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব, বোর্ডের আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব আলোচনা করুন। তাহলে এটা বোর্ডের আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব আলোচনা করুন। এই প্রশ্নগুলো বেশি আসে। হুম, তো এখানে বলা আছে প্রতিটি ঝুঁকি ব্যবস্থাপনা এলাকার জন্য একটি স্পষ্ট দর্শন
প্রণয়ন করুন। প্রতিটি স্তরে কর্তৃপক্ষ এবং দায়িত্ব সুস্পষ্ট প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করে এমন কাঠামো ডিজাইন এবং অনুমোদন করুন। নীতিগুলি পর্যালোচনা করুন এবং অনুমোদন করুন যা স্পষ্টভাবে গ্রহণযোগ্য ঝুঁকির পরিমাণ নির্ধারণ করুন এবং যেগুলি ব্যাংকের নিরাপদ পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ এবং গুণগত মান নির্দিষ্ট করে। তাহলে মোট কথা এখানে বোর্ডের আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা দায়িত্ব আলোচনা করতে হবে। আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব আলোচনা করতে বলছে। তাহলে আর্থিক ঝুঁকি মানে এখানে আমাদের আর্থিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, বেশি বেশি আমাদের আলোচনার মধ্যে ফুটে উঠবে। তারপরে ডিরেক্টর এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে প্রদত্ত ক্রেডিট পর্যালোচনা, উল্লেখযোগ্য ক্রেডিট এক্সপোজার এবং প্রণীত বিধানগুলি পর্যাপ্ততা সহ অবস্থানগুলির সীমা অতিক্রম করে এমনগুলো ব্যাখ্যা পান। মানে আমরা কোনো ক্রেডিটের সীমা এক্সপোজার হয় বা সীমা অতিক্রম করছে, মানে আমরা ধরুন আমরা ব্যতিক্রম কিছু লোন দিয়ে থাকি না, যে সীমা অতিক্রম হয়েছে তারপরে লোন দিয়ে থাকি, তারপরে সংশ্লিষ্ট কোনো পক্ষ খাতে হয়তো লোন দেওয়া গেল তারপরে সেখানে লোন দিয়ে থাকি, তো কি জন্য লোন দিয়েছে এটার যেন ব্যাখ্যা আমাদের কাছে রেডি থাকে, সে কথা বলা আছে। নিশ্চিত করুন যে অভ্যন্তরীণ ক্রেডিট ফাংশন নীতি এবং পদ্ধতির আনুগত্যের পর্যালোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এই বিষয়গুলো আমাদের এখানে বোর্ডের আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব এখানে আমাদের তুলে ধরতে বলছে, যে আর্থিক ঝুঁকি আমাদের কারবারে কি ক্ষতি বা কি ঝুঁকির মধ্যে রয়েছে, আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে, সেইগুলা এখানে আমাদের দায়িত্ব আলোচনা করতে বলছে। যে বোর্ডে আমাদের পর্যালোচনা হবে, বোর্ডে আলোচনা হবে কোনো ব্যাংক বা কোনো ব্রাঞ্চ যদি কোনো তার নৈতিকতার বিরুদ্ধে যদি কোনো কাজ করে থাকে এবং সেটা যদি আর্থিক ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে সেই ঝুঁকিগুলোর এখানে জবাবদিহিতা বা কি জন্য হইলো সেটা কারণ দর্শাতে বলা হতে পারে। বা তাদের কাজ হচ্ছে, বোর্ডের দায়িত্ব হচ্ছে যেগুলো তদারকি করা এবং এদের কৈফিয়ত চাওয়া বা এদের হচ্ছে এগেইনস্টে তাদের মতামত চাওয়া, যে এটা কেন করা হয়েছে, এটা কেন করা হলো, এটা কি হলো, এটা কি জন্য হলো, এরকম। আচ্ছা, এখন এখানে দেখুন উম, একটা প্রশ্ন এসেছে আমাদের এখানে 3 নম্বরে, যেটা এসেছে যে নিরীক্ষা কমিটি এবং অভ্যন্তরীণ নিরীক্ষকদের অভ্যন্তরীণ নিরীক্ষকদের পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হয়। আপনি কি এই বিবৃতির সাথে একমত? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন। আমাদের এর কি লেখা আছে প্রশ্নে? অডিট কমিটি, অডিটের বাংলা হচ্ছে কি নিরীক্ষা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে নিরীক্ষা কমিটি। তারপরে কি আছে? অভ্যন্তরীণ নিরীক্ষকদের, মানে অভ্যন্তরীণ নিরীক্ষকদের আছে, এখানে আবার বলা আছে অভ্যন্তরীণ নিরীক্ষকদের দায়িত্ব আলোচনা করুন, দায়িত্ব আলোচনা করুন। তাহলে এখানে আমাদের এই দুইটা বলা আছে, নিরীক্ষা কমিটি এবং অভ্যন্তরীণ নিরীক্ষকদের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমে সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হয়। আপনি কি এই বিবৃতির সাথে একমত? আপনি হ্যাঁ অবশ্যই একমত এবং আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন। তাহলে আমরা যখন এই অডিট কমিটি এবং অভ্যন্তরীণ অডিট নিরীক্ষকদের দায়িত্ব পড়ব, তখন কিন্তু আমরা এই জিনিসটা প্রশ্নের অ্যান্সারটা সঠিকভাবে করতে পারবো। আপনার যে এটাই যে দিবে ওইরকম কিন্তু না। হুম, এইরকম যে হুবহু তুলে দিবে ওইরকম কিন্তু না, আপনার এই জিনিসটার মধ্যে থেকে প্রশ্নগুলো বানিয়ে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে বলা আছে আর্থিক ব্যবস্থাপনায় অডিট কমিটি এবং অভ্যন্তরীণ নিরীক্ষকদের দায়িত্ব হলো বোর্ডের নীতি এবং পদ্ধতি ব্যবস্থাপনার আনুগত্য পর্যালোচনা করা, ব্যবস্থাপনা দ্বারা বোর্ডকে রিপোর্ট করা, তথ্যের পর্যাপ্ততা এবং যথাযথ যাচাই করা, নীতি পদ্ধতি মেনে চলার বিষয়ে কার্যক্রমের বোর্ডের কাছে রিপোর্ট করা, এগুলো সব আমাদের এখানে দেওয়া আছে। মানে তাদের দায়িত্ব কর্তব্যগুলো কি কি, তারা আমাদের অডিট করবে, কার্যক্রম অডিট করবে, তারা একটা স্বাধীনভাবে সেটা পর্যালোচনা করবে, এটা কোনো পক্ষ দ্বারা তারা নিয়ন্ত্রিত হবে না, এরকম তারা স্বাধীনভাবে সেটা দিবে এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। হ্যাঁ, এই দায়িত্বগুলো তাদের আছে এবং খুব ভুলভ্রান্তি ধরিয়ে দিতে হবে এবং কি করতে হবে সেটাও তারা মোটামুটি বলে দিবে। এই জিনিসগুলো হচ্ছে তাদের দায়িত্ব, দায়িত্ব মধ্যে পড়ে অডিট কমিটি এবং অভ্যন্তরীণ নিরীক্ষকদের মতো। আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নটা কিন্তু এখান থেকে আমরা লিখতে পারি যে ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হয়। হ্যাঁ, এটা সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হয় যে তারা এক্সট্রা আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে
এগুলা প্রশমন করার চেষ্টা করে থাকে। উত্তরের পক্ষে আপনার যুক্তি দিবেন এরকম যে অডিট নিরীক্ষা কমিটি এবং অভ্যন্তরীণ নিরীক্ষকরা আমাদের বিভিন্ন ভুলভ্রান্তি বা ঝুঁকি যে জায়গা আছে সেই জায়গাগুলো আমরা ধরিয়ে দেই এবং সেখান থেকে ঝুঁকি কমানোর জন্য বা ঝুঁকি যেন তৈরি না হয় সেজন্য আমরা কি করব সেটা তারা আমাদের বলে দেয়। এরকম ভাবে এই প্রশ্নগুলা একটু পেঁচিয়ে 2-4 লাইন বানিয়ে এটা লেখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পারবো আর কি। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। হুম। সবই প্রশ্ন আপনাদের জানা, আপনাদের পরীক্ষায় যে প্রশ্ন আসেনি ওই প্রশ্ন মানে আপনার মনে হতে পারে এটা পড়িনি, ওই প্রশ্নটা আপনার জানা, এটা আপনি মাথায় রাখবেন। যেটা আপনি মনে করতেছেন কখন পড়েনি ওই প্রশ্নটা আপনার জানা। আপনি 20 বছর 10 বছর 15 বছর যাবৎ ব্যাংকে চাকরি করতেছেন, আপনার জানা নাই কোনো, এটা কথা হলো? জানা আছে। হ্যাঁ, জানা আছে, জাস্ট আমরা ওইরকম অ্যানালাইসিস করি না, যার কারণে হয় না, হয়ে ওঠে না। আচ্ছা, যাই হোক, আমরা 10টা 5-এ শুরু করবো, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট শুরু করব। যাদের ক্রেডিট অপারেশন আছে তারা লিঙ্কটা কেটে দেয়, এই লিঙ্ক হচ্ছে কেটে যাবে আবার, হ্যাঁ, কেটে দিয়ে আবার একটু টাচ করে ঢুকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চোখটাও ইয়ে করলাম, ভুলে গেলাম।